নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে আমি বানাবো ঢোকলা। এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে এখন আমি দিয়ে দেবো আধা বাটি টক দই। আর একই রকমের বাটির মাপ, 1 বাটি বেসন, আধা বাটি টক দই। দইটা দিলে পরে ভালো স্পঞ্জি হয়। আর এই বাটির মাপে আমি একটু জল দিয়ে দেবো, আধা বাটি। এখন এটা ভালো করে মিক্স করে নেব। এই দেখো বন্ধুরা, আমি এটা মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর সামান্য একটু হলদি দিয়ে দেবো। একদম কম দিতে হবে হলদি। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন আমি এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। 1 ঘন্টাও রাখা যায়, কিন্তু আমি আধা ঘন্টা রাখবো। দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে আবার 2-3 মিনিট ধরে এটা মিক্স করে নেব। আগে আমি 5 মিনিট ধরে মিক্স করেছি। এটা যত ভালো করে মিক্স করা যাবে ততই ভালো হবে। এখন আমি এর মধ্যে এই বেকিং সোডা আর ইনো দেওয়ার আগে আমি কড়াইতে একটু জল বসিয়ে দেবো। এটা ভাপে তৈরি করে নেব। ইনোটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে। জল গরম না হলে ফুলবে না, তার জন্য আমি জলটা গরম করে নিচ্ছি। বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দেবো ইনো। খুব তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে এটা। এই দেখো বন্ধুরা, ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা ডিপ থালা নিয়ে নিয়েছি আর উপরে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে ঢেলে দেবো বাটারটা। এটা ঘরের খুব কম জিনিসেই তৈরি হয়ে যায়। একটু ট্যাপ করে নেব। বন্ধুরা, আমি কড়ার উপরে থালাটা রেখে দিয়েছি। এখন আমি এইটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব। একটা থালা দিয়ে ঢেকে দেব। আমি 15 মিনিট পরে থালাটা সরিয়ে একটু দেখে নেব। এই দেখো বন্ধুরা, কত সফট হয়েছে আর এটা কত ফুলে গেছে। কিন্তু আরও আমি 2-3 মিনিট রেখে দেবো এটা। ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই থালের থেকে নামিয়ে অন্য আর একটা থালায় নিয়ে নেবো। এই দেখো, তারপরে এটা পিস পিস করে কেটে নেবো আমি। এটা একটা গুজরাটি ডিশ, গুজরাটের লোকরা বেশি খায়। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেব। সাইডের টুকু আলাদা রেখে দেবো কাটার পরে। এখন আমি এই কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি দেব 3-4 চামচ তেল, সাদা তেল। দেব আমি হলুদ সর্ষা, কারি পাতা দেব, দেব কাঁচা লঙ্কা, একটু লবণ দেবো। আর এখানে দিয়ে দেবো আমি 2-3 চামচ চিনি।
এখন আমি জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দেবো একটু লেবুর রস। বন্ধ করে দেব। তারপর আমি যে ঢোকলাগুলো বানিয়ে রেখেছি স্পঞ্জি, এগুলো আমি দিয়ে দেবো এই জলের মধ্যে, আর 10-15 মিনিট রেখে দেবো। তারপর এই দেখো বন্ধুরা, আমি যে সাইডের থেকে কেটে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, এটা আমি এখন ফ্রাই করে নেব। ঢোকলাটা 2 রকমের বানানো যায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, একটু সরষা, একটু হিং দিয়ে দেবো, আর এখানে আছে একটু চাট মশলা, আর দেবো একটু লেবুর রস, আর অল্প একটু চিনি। এগুলো দিয়ে দেবো। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যায় এর মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল, নাহলে এটা শুকনো শুকনো লাগবে খেতে। আর একটু বাটার, আর ধনে পাতা দিয়ে দেবো বেশি করে। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি 2 ধরনের বানিয়ে নিয়েছি। এটা নুনতা ঢোকলা, আর এইটা আছে চাশনির মধ্যে। এটা খাট্টা মিঠা ঝাল লাগবে খেতে, কিন্তু গরমের সময় এটা খেতে খুব ভালো লাগে। কেমন হয়েছে বলো বন্ধুরা।